আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকেও একত্রিত হওয়ার, দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমাদেরকে ক্লাস করেছেন ধারাবাহিকভাবে আমাদের শায়েখ মুফলিসুর রহমান সুলমাদানি হাফিজাহুল্লাহ। শায়েখ আমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাস করেছেন দুরুসুল মুহিম্মাদি আম্মাতুল উম্মাহ বইটি থেকে। ইনশাআল্লাহ শায়েখ শুরু করবেন এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূর দূরান্ত থেকে দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ এই বিষয়ের উপরে, এই সাবজেক্টের উপরে, এই বইয়ের উপরে আমরা দার্স গ্রহণের নিয়মিত চর্চা করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে আজকের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাইগণ, ধারাবাহিকভাবে আমরা ঈমান বিষয়ে আলোচনা করে আসছিলাম এবং আমাদের শেষের আলোচনাগুলো ছিল আল ঈমানু বিল ইয়াউমিল আখির, পরকাল দিবস, শেষ দিবস এর উপরে বিশ্বাস সম্পর্কে। এবং সেখানে বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যা আবারও এই সংক্ষিপ্ত আকারে আমরা স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হলো মৃত্যুর পর পুনরুত্থান এবং আমাদের হিসাব নিকাশ নেওয়া হবে, শাফাআতের বিষয়টি রয়েছে। তারপরে পুলসিরাত পার হতে হবে, হাউজে কাউসারের বিষয় রয়েছে। দাড়ি পাল্লায় আমাদের আমল নামাগুলো, আমাদের আমলগুলো করা হবে, ওজন করা হবে। এরপরে সুহুফ, আমাদের আমল নামা ডান হাতে বা বাম হাতে দেওয়া হবে ওজনের পরে। এরপরে আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আল ঈমানু বিল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের প্রতি বিশ্বাস রাখা। এবং এই বিশ্বাস রাখতে হবে যে আন্নাহুমা আল মুস্তাকিরু আন নিহাই লিল খালকি আজমাইন, জান্নাত অথবা জাহান্নাম, এ দুটো হলো যত মাখলুক, বিশেষ করে আস-সাকালাইন, জিন এবং ইনসান যারা রয়েছে, তাদের শেষ আশ্রয় স্থল হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। قال تعالى, আল্লাহ তাআলা, ফাল জান্নাতু দারুন নাঈমিল মুকিম, জান্নাত হলো চিরস্থায়ী শান্তির স্থান, নেয়ামতের স্থান। ওয়ান্নারু হিয়া দারুল আযাবিল আলীম, আর জাহান্নাম হলো যন্ত্রণাদায়ক শাস্তির স্থান। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করুন, জাহান্নাম থেকে হেফাজত করুন, বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা দ্রুত অগ্রগামী হও, অগ্রসর হও সেই ক্ষমার প্রতি তোমাদের রবের পক্ষ থেকে, এবং ওই জান্নাতের প্রতি যার প্রশস্ততা হলো আসমান এবং জমিন সমপরিমাণ। অর্থাৎ আসমান ও জমিন এর মাঝে যে বিশাল দূরত্ব রয়েছে, 500 বছরের রাস্তা, দ্রুতগামী সওয়ারি, সওয়ারিতে আরোহণ করে 500 বছর যেতে লাগবে। এই দুনিয়ার আকাশ থেকে, দুনিয়া থেকে, মাটি থেকে, জমিন থেকে আকাশ পর্যন্ত যেতে জান্নাতের প্রশস্ততা, পাশ যেটা, এটা হবে এতটা দীর্ঘ এবং বিশাল। তারপর আল্লাহ বলছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত প্রস্তুত করা হয়েছে পরহেজগারদের জন্য। সূরাত আলে ইমরান 133 নম্বর আয়াত। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন 131 নম্বর আয়াতে, একই সূরা, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, তোমরা সেই জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করো, যেই জাহান্নাম প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে জান্নাত ও জাহান্নামের ব্যাপারে আমাদের আকীদা ও বিশ্বাস হবে যে এই দুটো হলো, যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা স্থায়ী নিয়ামত জান্নাতে প্রবেশ করাবেন। আর যারা কাফের এবং যারা কাফেরদের মতো আচরণ করেছে, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, খারাপির পাল্লাটা ভারী হয়ে যাবে, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষিপ্ত করবেন, জাহান্নামে প্রবেশ করাবেন, যা হলো যন্ত্রণাদায়ক শাস্তির স্থান।
আল্লাহ এ থেকে আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কোরআনে বিভিন্ন ভাবে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আহ এই নির্দেশ দেওয়া হয়েছে। যেমনটি এক আয়াতে বলা হয়েছে যে ওয়াকুদ يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها এক আয়াতে এভাবে বলা হয়েছে যে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচো যে জাহান্নামের ইন্ধন হবে, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। অতএব এই জাহান্নাম থেকে বাঁচার সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। যত অন্যায় কাজ পাপাচার আছে সেগুলো থেকে দূরে থাকতে হবে, সেগুলোর কাছেও যাওয়া যাবে না। যেমনটি নির্ধারিত জিনা সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। ওইরকম আহ, মদ, জুয়া, অন্যায় অনাচার যত রয়েছে, অন্যের হক নষ্ট করা, আহ, তারপরে মারামারি কাটাকাটি, অন্যকে অন্যায়ভাবে হত্যা করা ইত্যাদি যত প্রকার অপরাধ রয়েছে সেগুলোর কাছেও যাওয়া যাবে না। পরকাল দিবসের প্রতি ইমানের শেষাংশে আমরা বলতে চাই, যেমনটি বলেছেন সম্মানিত শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর ছাত্র ডক্টর ফাহাদ, ডক্টর আহমদ বিন সালেহ বিন ইব্রাহিম আত-তুয়াইয়ান, তিনি বলছেন যে ওয়ায়ুলহাকু বিল ঈমান বিল ইয়াউমিল আখির, পরকাল দিবসের প্রতি বিশ্বাস এর সাথে সংশ্লিষ্ট আরো কিছু বিষয় রয়েছে। আল ঈমানু বিআশরাতিস সাআহ التي أخبر بها الله في كتابه والرسول صلى الله عليه وسلم في سننه في سنته। তো কিয়ামতের যে আলামত গুলো আছে, সেগুলো ছোট আলামত হোক অথবা বড় আলামত হোক, সেগুলোর প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এগুলোর সংবাদ কোরআনে এবং হাদিসে দেওয়া হয়েছে। ওয়াল কালামু আনহা মুফাসসালুন ফি কুতুবিল আকাইদ আল মুতাওয়ালা, এবং কিয়ামতের আলামত সম্পর্কিত আলোচনা যেগুলো দীর্ঘ আকীদার কিতাব সেগুলোতে রয়েছে, হাদিসের কিতাবাদিতে রয়েছে। আমরা বলবো যে যারা এই সম্পর্কে জানতে চান তারা এই প্রতিটি হাদিসের কিতাব, যেগুলো বিশেষ করে বড় হাদিসের কিতাব রয়েছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, সেগুলোতে কিতাবু আশরাতি সাআ রয়েছে, সেগুলো আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। তার মধ্যে অন্যতম হলো যে এলেম উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে, এবং হত্যাযজ্ঞ বৃদ্ধি পাবে, জেনা ব্যভিচারের বিস্তার ঘটবে। সেগুলো এখন চলছে অলরেডি। এই ছোট ছোট আলামত গুলো প্রকাশিত অনেকগুলো হয়ে গেছে, অনেকগুলো আছে, এখন অনেকগুলো হবে। এরপরে বড় আলামত চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের উপর রাখুন এবং যাবতীয় এই খারাপি গুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। তাহলে এক নম্বরে যে বিষয়টি এর সাথে সংশ্লিষ্ট পরকাল দিবসের সাথে, সেটা হলো কিয়ামতের যে আলামত গুলো, সেটা ছোট হোক বা বড় হোক, সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। বড় আলামত গুলোর মধ্যে অন্যতম হচ্ছে খুরুজ উদ্দাব, বা একটা বিকট আকৃতির আহ, এই জন্তু বের হবে। তারপরে আপনার সিংগায় ফুৎকার দেওয়া হবে, ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদির আগমন, এগুলো বড় আলামতের মধ্যে অন্তর্ভুক্ত। তো এই বিষয়টি এক নম্বরে। দুই নম্বর হলো আল ইমানু বিকিয়ামিস সাআ ওয়ান নাফখি ফিস সূর। আল ইমানু বিকিয়ামিস সাআ, কিয়ামত সংঘটিত হবে এবং সিংগায় ফুৎকার দেওয়া হবে। এই বিষয়টির প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যদিও কেউ কেউ বলেছেন দুবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, কিন্তু এখানে এই বলা হচ্ছে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতে যে তিনটি ফুৎকার হবে। একটা হবে নাফখাতুল ফাজা, যাকারাহা ফি সূরাতিন নামল ফি কাউলিহি তাআলা, যেটা আল্লাহ তাআলা সূরা নামলে বলেছেন 87 নম্বর আয়াতে, ওয়া ইয়াউমা ইউনফাকু ফিস সূর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। তখন উম সবাই আহ, এই এই দিক বেদিক ছুটোছুটি করবে। আর দ্বিতীয় ফুৎকার হবে নাফখাতুস সাইক, সবাই তখন মৃত্যুবরণ করবে। ওয়াল কিয়াম ওয়া যিকরুহা সূরাতি আজ-জুমার। তো দ্বিতীয় এবং তৃতীয় যেটা, একটাতে মানুষ মারা যাবে বা বেহুশ হয়ে যাবে, আর তারপরে তৃতীয়টাতে তখন মানুষ সেখান থেকে উঠবে, কবর থেকে সবাই উঠে কিয়ামতের ময়দানের দিকে ছুটতে থাকবে। আল্লাহ বলছেন ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যে সেখানে প্রথম যখন ফুৎকার দেওয়া হবে, তখন তারা বেহুশ হয়ে যাবে, এবং দ্বিতীয়বার যখন
ফুৎকার দেওয়া হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সবাই তখন উঠে দাঁড়িয়ে চতুর্দিকে দেখতে থাকবে। তাহলে এটা 2 নাম্বার বিষয়। 1 নাম্বার কিয়ামতের আলামত গুলো সম্পর্কে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নাম্বারে যেটা আমরা বললাম যে সিংগাই ফুৎকার এবং কিয়ামত সংঘটিত হওয়ার বিষয়টি বিশ্বাস করতে হবে। 3 নাম্বার আল ইমান বিল মাউতি ওয়া হুয়া আল কিয়ামা আস-সুগরা, মৃত্যুর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এবং মৃত্যুকে বলা হয়েছে আপনার কিয়ামা সুগরা, ছোট কিয়ামত বলা হয়েছে, কারণ মৃত্যুর পরে আর আমল করার কোনো সুযোগ থাকে না। মৃত্যুর পরে মানুষের আমল করার সুযোগ থাকে না, এই জন্য এটাকে কিয়ামা সুগরা বলা হয়েছে, ছোট কিয়ামত বলা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল মানুষ মৃত্যুবরণ করবে। আর আল্লাহ তাআলা আরেক আয়াতে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারা বলেছিল কাফিরেরা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তোমরা চিন্তিত হয়েও না, কারণ উনি মারা গেলে ওনার বংশ শেষ। আমাদের দেশে গদ্দিনশীল পীর হয়, পীরের ছেলে পীর হয়, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার ছেলে নাই, ফলে উনি মরে গেলে আর কেউ নবী তার বংশের দাবি করবে না, বা তার ছেলেদের মধ্যে যেহেতু ছেলে নাই, দাবি করার কোনো সুযোগ নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পেয়েছিলেন, এবং তখন আল্লাহ তাআলা বললেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মারা গেলে কি ওরা জিন্দা থাকবে নাকি? তো ওরাও মারা গিয়েছিল, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেই অনেকে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, আবু জাহাল, আবু লাহাবরা, এবং অসংখ্য লোক যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচারের স্টিম রোলার তার উপরে চালিয়েছিল। বিশেষ করে আপনার বদর যুদ্ধে তাদের অধিকাংশই মারা গিয়েছিল। যাই হোক, আলা কুল্লি হাল, সর্বাবস্থায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এ থেকে আমাদের বাঁচার কোনো উপায় নেই। এটা 3 নাম্বার বিষয়, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আল ঈমান ও বিফিতনাতিল কবর, আর আমাদেরকে আরেকটা বিষয় বিশ্বাস করতে হবে, 4 নাম্বার, যেটা হলো কবরের ফিতনা। কবরের ফিতনা বা পরীক্ষা, ওয়া হুয়া সুআলুল মাইয়িতি বা'দা দাফনিহি, এবং সেটা হলো মৃত ব্যক্তিকে দাফন করার পরে, আহ, মৃত ব্যক্তিকে দাফন করার পরে তাকে কবরে জিজ্ঞাসিত হতে হবে, কবরে জিজ্ঞাসিত হতে হবে। ফলে সেই জিজ্ঞাসার ব্যাপারে বিশ্বাস থাকতে হবে। এবং কবরে যে প্রশ্নগুলো হবে সেগুলো আমরা অনেকেই জানি। সেই কবরের প্রশ্নগুলো হচ্ছে মান রব্বুকা, মান নাবিয়ুকা, মা দীনুকা, এই প্রশ্নগুলো আমাদেরকে করা হবে। তো এগুলো যারা আল্লাহর রহমতে ঠিক মতো মেনে চলবে, আল্লাহর কথা, রসুলের কথা, দিন ইসলামকে মেনে চলবে, ইনশা আল্লাহ তারা এগুলোর উত্তর দিতে পারবে। কিন্তু যারা এই তিনটিকে ভালোভাবে মানবে না, আল্লাহকে মানবে না, রসুলকে মানবে না, ইসলাম মানবে না, তারা এগুলো যতই, এই প্রশ্ন তো ফাঁস করে দেওয়া হয়েছে, মাত্র 3টি প্রশ্ন এবং উত্তর খুব ছোট ছোট, মান রব্বুকা, রব্বি আল্লাহ, মান নবিয়ুকা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নাম্বার হচ্ছে মা দীনুকা, দীনি আল ইসলাম। উত্তরগুলো ছোট ছোট একটা একটা শব্দে, কিন্তু এগুলোর তৌফিক তারাই পাবে যারা আল্লাহকে মেনেছে, রাসূলকে মেনেছে, দিন ইসলামের উপর চলেছে। তাহলে এটা হলো 4 নাম্বার বিষয়, পরকাল দিবসের সাথে সংশ্লিষ্ট। 5 নাম্বার হচ্ছে আল ঈমান বি আযাবিল কবরি ওয়া নাঈমিহি, কবরের আযাব, যে আযাব এবং কবরের আযাব, এবং তার যে সুখ শান্তি রয়েছে, সেই সুখ শান্তির প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। কবরে আযাব হয়, কবরে আবার মানুষ সুখে শান্তিতেও থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আন্নারু, যেটা অন্য ভাষায় আরবরা বলে যে আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান, যে কবর হলো জান্নাতের একটা হুফরাতুম মিন রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান, অথবা হুফরাতুম মিন হুফারিন নিরান, জাহান্নামের একটা গর্ত। অতএব যারা ভালো আমল করে, যারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান। আর যারা উত্তরগুলো দিতে পারবে না, ওই যে মান রব্বুকা, মান নাবিয়ুকা, মা দীনুকা, তখন থেকে তাদের কবর জাহান্নামের একটা এই টুকরা বা খণ্ডে পরিণত হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে। এবং অলরেডি এখনো এখনো কবরে মানুষের আযাব হচ্ছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আহ, বলেছিলেন যে ইন্নাহুমা লা ইউআযাবান, 2টা কবরের পাশ দিয়ে উনি যাচ্ছিলেন এবং বলেছিলেন এদের শাস্তি দেওয়া হচ্ছে, ওমা ইউআযাবানি ফি কাবীরিন, তবে বড় কোনো বিষয়ে এদের শাস্তি দেওয়া হচ্ছে না। একজন পেশাব থেকে বাঁচত না, আর একজন চুগলখড়ি করে বেড়াতো। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আন্নারু ইউরাদুনা আলাইহিম
النار يعرضون عليها غدوا وعشيا। আলে ফিরআউনের প্রতি সকাল সন্ধ্যা জাহান্নামের আগুন দিয়ে আযাব দিয়ে তাদেরকে পোড়ানো হচ্ছে। ওয়াইয়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বলা হবে যে জাহান্নাম এই ফেরাউনের পরিবারকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। সূরাতু গাফির বা যেটার অপর নাম হলো মুমিন, 46 নম্বর আয়াত। وعن زيد بن ثابت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا أن تدافنوا لدعوت الله أن يسمعكم من عذاب القبر الذي أسمع منه। যে যদি তোমরা মানুষকে দাফন করা ছেড়ে না দিতে, তাহলে আমি কবরের যে আযাব শুনতে পাই সেই আযাব তোমাদেরকে শোনানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। কিন্তু ভয় হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই আযাব শুনলে মানুষ তখন কবরে দিবে না, কারণ যদি কবরে এরকম আযাব শুরু হয়ে যায় উক্ত ব্যক্তির, এবং বেশিরভাগ মানুষের একই অবস্থা। আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে হেফাজত করুন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ইত্যাদি বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করতেন। সুম্মা আকবালা বিওয়াজহি ফাকাল তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিন নার। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবাদের মুখোমুখি হয়ে বললেন যে তোমরা আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। ক্বালু নাউযু বিল্লাহি মিন আযাবিন নার। সাহাবারা বললেন আমরা আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে শাস্তি আশ্রয় চাই। ফাকালা তাআওয়াযু মিন আযাবিল কবর। তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। ক্বালু নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর। আমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। বারা বিন আযিবের হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুমিনের ব্যাপারে বলছেন, যখন সে এই মালাকাইন যে দুই ফেরেশতা তার কাছে কবরে আগমন করবেন, তাদের উত্তর যখন তিনি দিয়ে দিবেন, তখন বলা হবে ফানাদা মুনাদিন মিনাস সামাই আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ। আমার বান্দা একজন জান্নাত উপর থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবেন, মানে মহান রব্বুল আলামিন বলবেন যে আমার বান্দা সে সত্য বলেছে, সে সঠিকভাবে ইবাদত করতো তাই উত্তর দিতে পেরেছে, অতএব জান্নাতের বিছানা তার জন্য বিছিয়ে দাও। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ। জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এবং জান্নাতের একটা দরজা তার কবর পর্যন্ত খুলে দাও। ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা ওয়া ইউফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি। এবং কবরের যে এই জান্নাতের যে সুগন্ধি, জান্নাতের যে আরাম আয়েশ, এটা তার কাছে পৌঁছতে থাকবে, এবং তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। মাদ্দা বাসারিহি, তার দৃষ্টি যতটুকু যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব এই কবরের আযাব সত্য, কবরের নাঈম সুখ শান্তি এটাও সত্য। কবর থেকেই মানুষের কি শুরু হয়ে যায়, পরকালীন হিসাব শুরু হয়ে যায়। এজন্য মৃত্যুকে কিয়ামতের সুগরা বলা হয়েছে, কারণ মৃত্যুর পর আর কোনো আমল করার সুযোগ থাকে না। যে আমলগুলো করেছিল সেগুলোই তার পুঁজি হয়ে থাকে। তো আমরা আজকে আপনাদের সামনে 5টি বিষয় উল্লেখ করলাম, যার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার কিয়ামতের আলামত সম্পর্কে আমাদেরকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, সিংহায় ফুৎকার সম্পর্কে বিশ্বাস করতে হবে এবং কিয়ামত সংঘটিত হবে তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে। আর 3 নাম্বার যে বিষয়টা, সেটা হলো যে আল ইমানু বিল মাউতি ওয়া হুয়াল কিয়ামাস সুগরা। মৃত্যু সম্পর্কে বিশ্বাস করতে হবে, মৃত্যু হলো ছোট কিয়ামত। 4 নাম্বার হলো কবরের পরীক্ষা, মান রাব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা, এগুলো প্রশ্ন করা হবে। যারা উত্তর দিতে পারবে তারা সৌভাগ্যশীল হবে, পারবে না তারা দুর্ভাগা হবে। এবং 5 নাম্বার, কবরের আযাব সম্পর্কে বিশ্বাস স্থাপন করতে হবে। কবরের আযাব অলরেডি হচ্ছে, এবং কবরে এই এই যারা ভালো উত্তর দিতে পেরেছে তাদেরকে আল্লাহ তাআলা কবরের সুখ ও শান্তি দেন। উভয়টাই সত্য, কবরের আযাব যেমন সত্য, কবরের সুখ ও শান্তি সেটাও সত্য। অতএব আসুন আমরা এই পরকালীন বিষয়টাই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিশেষভাবে বারবার তাগাদা দিয়ে বলেছেন, এবং পরকালের ভয় দেখিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন। এগুলোর মাধ্যমে মানুষ দুনিয়াতে ভালো কাজ করতে পারে, অন্যায় কাজ থেকে বাঁচতে পারে, নতুবা মানুষ খারাপ পথের দিকেই বেশি থাকবে। যারা এই দুনিয়াবি লোভে বা দুনিয়া দুনিয়া করে ছুটে বেড়াচ্ছে, এদের আল্লাহর ভয় নেই, পরকালের ভয় নেই, হিসাবের ভয় নেই। এই জন্য তারা মানুষ মারতে দ্বিধা করে না, জেনা ব্যভিচার সুদ ঘুষ ইত্যাদির সাথে জড়িয়ে আছে। তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন ওই সবের দিকে আমাদেরকে না নিয়ে যান, এবং আল্লাহ যেন আমাদেরকে দিনের উপরে কায়েম রাখেন, পরকালীন জীবনের জন্য আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং আপনাদের আমাদের
যাবতীয় গুনাহ খাতাগুলো আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং দুনিয়াতে আল্লাহ আমাদেরকে এতটা পর্যাপ্ত পরিমাণ রিজিক দান করুন যাতে করে আমাদেরকে হারামের দিকে পা বাড়াতে না হয়, এবং আমরা অল্পে তুষ্ট থাকি, যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন তাতেই আল্লাহ আমাদের জন্য জন্য আমাদের রিজিক যথেষ্ট করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান শায়খ, গুরুত্বপূর্ণ দর্শের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করতে তৌফিক দান করুন। আমরা যেন জাহান্নামকে ভয় করি, পরকালকে ভয় করি, আমরা যেন দিনের উপর থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যদি কোনো আল্লাহুম্মা ভাইয়ের প্রশ্ন থাকে ইনশাআল্লাহ কুইক কোনো, নাহলে আপনারা যদি চান পরে প্রশ্ন করবেন তো আমরা শায়খকে প্রশ্ন করতে পারবো আলাদা গ্রুপে ইনশাআল্লাহ। তাহলে শায়খ আজকে আমরা শেষ করে দিতেন ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।